সত্যি বলছো? কিংকং দাদার বিয়ে হবে? ভালোই হবে। কতদিন থেকে কোনো বিয়ের দাওয়াত খাইনি, সুন্দর করে সাজগোজ করতে পারিনি। এটাই সুযোগ তোমার কাছে একটা লেহেঙ্গা কিনে নেয়ার। ইরি মাইরি বউ, তুমি কি সাজগোজ ছাড়া কিচ্ছুই বোঝো না? বাবা মিসকে, বৌমা তো ঠিকই বলেছে, বিয়ে মানেই তো সাজগোজ, হই হুল্লোড়। বৌমা, তুমি সাজবে সাজবে, সাথে আমাকেও সাজাবে। মা, সেটা কি আর বলতে, শুধু বিয়েটা ঠিকঠাক হোক, তারপর থেকে সাজা সব জিনিস কেনা শুরু করে দিব। ইরি মাইরি, বুঝেছি বুঝেছি। কিংকং দাদার বিয়ের ছলে তোমরা শাশুড়ি বৌমা আমাকে ফকির বানানোর চিন্তা করছো, তাই না? স্বামী, তুমি যাই বুঝো আর তাই বুঝো, আমাদের তো সাজার জিনিস চাই চাই। হ্যাঁ, হ্যালো ঘটক দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্বামী, দেখো নে গো, দেখো নে, এ শাড়িটা আমাকে কেমন মানাবে? আরে না না, আর কোথাও মেয়ে নেই নাকি? হ্যাঁ স্বামী, বুঝেছি, এটা তোমার ভালো লাগেনি, তাহলে এটা, এই শাড়িটা কিন্তু হেভি লাগবে, বলো? হ্যাঁ হ্যাঁ, ওইখানেই পাত্রী দেখতে যাব। আহা স্বামী, আগে দেখো নে। আরে বাস বউ, দেখছো না ফোনে কথা বলছি, এখনই কি তোমার শাড়ি দেখতে হবে নাকি? স্বামী, বিয়ের কত কাজ, সবকিছু সিলেক্ট করতে অনেক সময় লাগবে, তাই তো এখন থেকে তাড়া দিচ্ছি। চুপ করো বউ, এখনো মেয়ে দেখতে গেলাম না, আর তোমার যত তামাশা শুরু হয়ে গেছে। আসলে নারী মানেই ঝামেলা, যার বিয়ে তার কোনো খবর নেই, আর তোমার দেখছি ধৈর্যই নেই। এ, স্বামী, এভাবে বললে তুমি? ঠিক আছে ঠিক আছে, কিংকং দাদার বিয়ে আমি খাবো নি, তুমি একাই খেও। আরে বাস বউ, ঠিক আছে ঠিক আছে, না গেলে আরো ভালো। কি শ্বশুরের বেটা, আমি রাগ করে বললুম আর তুমি রাজি হয়ে গেলে? কিংকং দাদার বিয়ে খাবো না তা কি করে হয়? বিয়ে আমি খাবোই খাবো। বউ, মেয়েরা হচ্ছে ছলনাময়ী, মুখে এক আর মনে আরেক। তুমি যে বিয়ে খাবে তা আমি খুব ভালো করেই জানি। ওরে শ্বশুরের বেটা, তাহলে তুমি জেনে শুনে আমার রাগ উঠাচ্ছ? তবে রে।